প্রিয় স্টুডেন্ট, কেমন হলো তোমাদের পরীক্ষা? আশা করি ভালোই হলো। যারা আমার সাজেশনটা দেখেছো তাদের সমস্ত সাজেশনই কমন পড়েছে। তো এখন আজকে এই মুহূর্তে তোমাদের পরীক্ষা আজকে শেষ হলো ফিলোসফি। তো সেই ফিলোসফি পরীক্ষার আমি সমস্ত উত্তরপত্রগুলো নিয়ে আলোচনা করব। যে লজিক করেছো তোমরা মিলিয়ে দেখো যে তোমাদের লজিকগুলো ঠিক হয়েছে কিনা। একে একে বলছি। দেখো, 1 নম্বরে এসেছে নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো, যেটা আমি সাজেশনে দিয়েছিলাম। দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো। পরবর্তীতে এটারই অথবা হিসেবে এসেছে যে তোমার ব্যাপ্যতা নির্ণয় করো। তো ব্যাপ্যতাটা তোমরা একবার মিলিয়ে দেখো, 4টা বাক্য আছে, এদের ব্যাপ্যতা নির্ণয় করতে দেওয়া হয়েছে। প্রথমটা দেখতে পাচ্ছ যে যে কেউ এ কাজ করতে পারে, এই বচনটি হবে হলো এ বচন। সকল ব্যক্তি হয় এ কাজ করতে পারা ব্যক্তি। এই বচনটার উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধেয় পদ হলো অব্যাপ্য, যেহেতু এ বচন এটা। 2 নম্বরে এসছে কাঁচা আম সাধারণত টক হয়, এর উত্তর হবে আই বচন। কোনো কোনো কাঁচা আম হয় টক। আর এর ব্যাপ্যতাটা হবে উদ্দেশ্যপদ এবং বিধেয়পদ উভয়ই অব্যাপ্য। অমেরুদণ্ডী প্রাণীরা স্তন্যপায়ী হতে পারে না, এটা ই বচনে করতে হবে। এর উত্তরটা হবে কোনো অমেরুদণ্ডী প্রাণী নয় স্তন্যপায়ী। এটা ই বচন যেহেতু এর উভয় পদই ব্যাপ্য, উদ্দেশ্যপদ বিধেয়পদ উভয় ব্যাপ্য। সবাই সাধু নয় যারা গির্জায় যায়, এটা হবে ও বচন। এটা যেহেতু ও বচন, এর উদ্দেশ্যপদ অব্যাপ্য এবং বিধেয়পদ ব্যাপ্য। পরবর্তী প্রশ্নটি এসছে দৃষ্টান্ত সহ মাধ্যম অমাধ্যম অনুমানের পার্থক্য করো। এই প্রশ্নটা আমি সাজেশনে দিয়েছিলাম। নিষেধমূলক আবর্তন বলতে কি বোঝো, এই প্রকার আবর্তন কি বৈধ। পরবর্তী এটার অথবা হিসেবে এসছে বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়। তোমরা প্রত্যেকেই জানো বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয়, কারণ যেহেতু এটা একটা মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয়। তো তোমার এর পরবর্তী উত্তরটা হলো নিচের বাক্যগুলোকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের বিবর্তনের আবর্তন করো। তোমার আছে হলো পিওই কেবল এস হতে পারে। এর উত্তরটা হবে হলো তোমার এ বচন। তোমাকে লিখতে হবে সকল এস হয় পি বিবর্তনীয়। এ বচনের বিবর্তন করলে ই বচন, কোনো এস নয় অপি বিবর্তিত হয়ে গেল, এবং এরই আবার আবর্তন করতে হবে। তো এর আবর্তন হবে ই বচন, কোনো অপি নয় এস। পরবর্তী প্রশ্নটা হলো 6 নম্বর প্রশ্নটা, কোনো কিছু যুগপদ উত্তেজক ও নিরাপদ নয়, এর উত্তর হবে ই বচন। কোনো উত্তেজক বস্তু নয় নিরাপদ, এটার বিবর্তন করলে হয়ে যাবে এ বচন। সকল উত্তেজক বস্তু হয় অনিরাপদ। আবার এর আবর্তন করলে হয়ে যাবে আই বচন। কোনো কোনো অনিরাপদ বস্তু হয় উত্তেজক। পরবর্তী প্রশ্নটি দয়ালু চিকিৎসক আছেন, এটা আই বচন করতে হবে। কোনো কোনো চিকিৎসক হয় দয়ালু, এর বিবর্তন করলে হয়ে যাবে আইকে ও। কোনো কোনো চিকিৎসক নয় অদয়ালু, এর আবার আবর্তন করতে হবে। এর আবর্তন ও বচনের আবর্তন সম্ভব নয় লিখতে হবে, যেহেতু ও বচনকে আবর্তন করা যায় না। পরবর্তীতে যে প্রশ্নটা এসছে যে নিম্নলিখিত যুক্তিগুলোকে আদর্শ আকার রূপান্তরিত তাদের মূর্তি এবং সংস্থান উল্লেখ করে প্রত্যেকটি বৈধতা বিচার করো। কলকাতা ভারতের অন্তর্গত, দুবাই ভারতের অন্তর্গত নয়, সুতরাং দুবাই হলো কলকাতার অন্তর্গত নয়। এটার উত্তর কি হবে? এটা তোমাকে হলো ন্যায় অনুমান গঠন করতে হবে। তো ন্যায় অনুমানটা যেমন এখানে সিদ্ধান্ত হলো দুবাই কলকাতার অন্তর্গত নয়, তো দুবাই নয় কলকাতার অন্তর্গত। তারপরেরটা হবে হলো দুবাই নয় ভারতের অন্তর্গত, অর্থাৎ তার আগেরটা। আর তার ওপরে যেটা প্রধান আশ্রয়বাক্য সেটা হবে কলকাতা ভারতের অন্তর্গত, এটা লিখতে হবে এ বচন। কলকাতা হয় ভারতের অন্তর্গত। এটাতে তোমাদের যে দোষ বের হবে সেটা চারিপদ ঘটিত দোষ। পরবর্তী যে লজিকটি আছে, কোনো মাছ পাখি নয় কারণ মাছেরা সরীসৃপ নয় এবং কোনো সরীসৃপ পাখি নয়, এটাতে তোমাকে লিখতে হবে এখানে সিদ্ধান্ত হলো কোনো মাছ পাখি নয়, এটা ই বচন করতে হবে, কোনো মাছ নয় পাখি। তারপরে মানে অপ্রধান আশ্রয়বাক্য হবে মাছেরা সরীসৃপ নয়, অর্থাৎ তোমাকে লিখতে হবে ই বচনই কোনো মাছ নয় সরীসৃপ। তারপরে তোমাকে লিখতে হবে তোমার হলো কোনো সরীসৃপ পাখি নয়, এটা লিখতে হবে কোনো সরীসৃপ নয় পাখি। 3টি ই বচন যেহেতু, তার মানে এটার দোষ হয়ে যাচ্ছে নয়ার্থক আশ্রয়বাক্য জনিত দোষ। এরই অথবা রূপে যে প্রশ্নটা আসছে সেটা হলো নিরপেক্ষ নয় অবৈধ পক্ষ দোষ, দুটো টিকা লিখতে হবে, আমি সাজেশনে দিয়েছিলাম।
তারপর আমি এখান থেকে মিলের পদ্ধতি থেকে আমি দুটো বলেছিলাম, দুটোই এসছে। মিলের সহপরিবর্তন পদ্ধতিটা লিখতে হবে। আর এখানে বায়ু শূন্য স্থানে কখনো ঘণ্টাধ্বনি শোনা যায় না, সুতরাং বায়ু উপস্থিতির শব্দ শোনার কারণ এটা ব্যতিরেকি পদ্ধতি লিখতে হবে। ব্যতিরেকি পদ্ধতিটি চলে এসছে উদাহরণ হিসেবে। তারপরে আছে দেখো, কলকাতার জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবেশ দূষণ বৃদ্ধি পেয়েছে, সুতরাং জনসংখ্যা বৃদ্ধি পরিবেশ দূষণের কারণ, এটা কিন্তু আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণরূপে গ্রহণ করা জনিত দোষ ঘটবে। তারপর বিষ পান করলে মৃত্যু ঘটে, সুতরাং বিষ পানই হলো সকল মৃত্যুর কারণ, এটা হলো অবৈধ সামান্যীকরণ দোষ ঘটবে। আর তারপরে তোমাদের টিকা আসছে সহকার্যের কারণ হিসেবে গ্রহণ করা জনিত দোষ আর কাকতালীয় দোষ, এই দুটো টিকাই কিন্তু আমি পড়তে বলেছিলাম। যাই হোক, তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। আমি পার্ট বি নিয়ে একটু পরে তোমাদেরকে আলোচনা করছি।